এই যে প্রথম কাজ হচ্ছে আমার সব জিনিসগুলো লাগানো সেট হয়েছে। এখন কাজ হচ্ছে যে আমি সেটটাকে প্রথমে কি করব, অন করব। তো অন করার জন্য এই যে পার্টটা আছে এই পার্টটাকে প্রথমে অনে দিয়ে উপরে দেওয়ার পর আমার একটু অপেক্ষা করতে হবে যে এই জায়গা সেট হওয়ার জন্য। এই যে যখন ইয়াটা মানে এটা করার পরে তারপরে আমার কি করতে হবে, এই যে বাটনটা এটার প্রথমে টান দিয়ে এটাকে আমার অন করতে হবে। যে এটা অফে আছে আমাকে এটা কী করতে হবে, প্রথমে টান দিয়ে পিটিতে আনতে হবে। পিটিতে আনলে সেটটা অন হলো। পিটিতে হচ্ছে কি বলে প্লেন টেক্সট। এটা হচ্ছে প্লেন টেক্সটটা বলতে আমরা এটা যে কোনো এইচএফ সেটের সাথে কমিউনিকেশন করতে পারি। আর এরপর আছে সাইপার টেক্সট। সিটিতে সাইপার টেক্সটে শুধু আমরা এই হ্যারিস সেটে যোগাযোগ করতে পারবো। তো এখন এটা করার পরে আমার যে প্রথম কাজটা হবে সেটা হচ্ছে আমার এই জায়গায় দেখতে হবে যে পার কমপ্লিট চেঞ্জিং প্রেসিড ওয়েট। এটার জন্য একটু অপেক্ষা করতে হবে আমাকে যে অপশনটা আসছে কিনা। এটা যখন আসবে তখন আমার প্রথম কাজটা হচ্ছে কি আমাকে ক্লিয়ার বাটন প্রেস করতে হবে। এই যে ক্লিয়ার বাটন আমি প্রেস করলাম একবার। ক্লিয়ার বাটন প্রেস করার পরে আমার এখানে নিতে হবে কি ক্লিয়ার বাটন 3 বার প্রেস করা। একবার করছি আগে, এখন আরেকবার করলাম, এই আরেকবার করলাম, 3 বার করছি। করার পরে এটা আমার হোম পেজে চলে আসছে। এখন আমি নতুন করে প্রথমে হলো কি সেট করব, অ্যান্টিনা, তাই না? প্রথমে কি সেট না নাকি অ্যান্টিনা? প্রথমে হচ্ছে পাওয়ার অপশন করার জন্য আমার কি করতে হবে, এই 7 নম্বর বাটন প্রেস করতে হবে। আপনি বললেন আসতে 7 নম্বর বাটন প্রেস করতে হবে। 7 নম্বর বাটন প্রেস করলাম। করার পরে আমাকে কি করতে হবে, আপ ডাউন প্রেস করতে হবে। এই যে আপ ডাউন বাটনটা হচ্ছে আমার 6 নম্বর এবং 9 নম্বর। অর্থাৎ আমি 9 নম্বর চেপে নিচের দিকে আসলাম। নিচের দিকে আসলে আমি কোথায় যাব, আমি টিএক্স পাওয়ার অপশনটা নিব। এখানে টিএক্স পাওয়ার অপশন যত সময় না আসবে আমি তাকে কি করব, খুঁজতে থাকবো। এখানে টিএক্স পাওয়ার অপশনটা এই যে পাইছি আমি, টিএক্স পাওয়ার অপশন আসার পর আমি কি করব, ইন্টার প্রেস করব। ইন্টারটা প্রেস করলাম। প্রেস করার পর এখানে কি আসছে, এই যে টিএক্স পার লেভেল। তা আমি এখানে কি করব, আমি সবসময়ের জন্য চেষ্টা করব 125 ওয়াট নিতে, হাই 125 ওয়াটটা। এটাকে আমি ইএনটি প্রেস করব। এটাকে এখন আমি ইএনটি একবার প্রেস করলাম। প্রেস করার পরে এখানে আমি কই যাব, এখন আমি আছে পাওয়ার অপশনে যাব। এখন পাওয়ার সিলেকশন, এন্টিনা সিলেকশনে যাব। এন্টিনা সিলেকশন কি বের হয়ে যাব নাকি? না, বের হয়ে যাবে। আপ ডাউন প্রেস করে এখন আবার আপ ডাউন প্রেস করে আমি এইখান থেকে আপ ডাউন প্রেস করে এন্টিনা সিলেকশনে যাব। কাপলার অপশনে আপ ডাউন প্রেস করে কাপলার অপশনে যাব। আপ ডাউন প্রেস করে আমি কাপলার অপশনে যাব। দেখি কাপলার অপশনটা কই, এই যে উপরে আছে। এই যে উপরে আমি পাইছি কি কাপলার অপশন। এখন এই জায়গায় এসে কি করব, ইন্টার প্রেস করব। এই যে ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করে আমি যাব কোথায়, কনফিগে। এখানে আমি এই যে রিটিউন আছে, ইউজার আছে, আমি নেব কনফিগ। আমি আপ ডাউন বাটন প্রেস করে এই যে কনফিগে চলে আসছি। কনফিগে এসে ইন্টার বাটন প্রেস করলাম। ইন্টার বাটন প্রেস করার পরে এখানে এসে আমি এনাবল করে দেব। এখানে এসে আমি এনাবল করব। এই যে এনাবল আছে, এই যে এনাবলটা আছে, এখানে এটা আমি আবার ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলে এনাবল হয়ে গেল। এই যে হাই ভোল্টেজ আছে, এটাকেও আমি এনাবল প্রেস করব। এর জন্য আমার ইন্টার প্রেস করতে হবে। এরপরে এনাবল আছে, আবার ইন্টার প্রেস করতে হবে। করার পরে আমি এটা চলে আসছি। এখন আমি এন্টিনার ম্যাচিং করার জন্য এই জায়গার থেকে আবার রিটিউনে যাব। তাহলে আমি এবার আপ ডাউন বাটন উপরেটা প্রেস করে রিটিউনে যাই, আবার এই ইএনটি বাটন প্রেস করলাম। প্রেস করার পরে এটা আমার ইএনটি আর একবার প্রেস করতে হবে। হ্যাঁ, এই রিটিউনটি একবার করলে হয়ে যাবে, যদি না হয় পরপর 2 বার করলে ভালো হয়। সেক্ষেত্রে পরপর 2 বার করে দিলাম। এটা আমার তাহলে কি হলো, এখন এন্টিনা সিলেকশন হয়ে গেল। পাওয়ারটা আছে নাকি, পাওয়ার এবং এন্টিনা সিলেকশন দুটো আমি একবার করে ফেলছি। এখন এন্টিনা সিলেকশন হয়ে গেছে। ভিএসডব্লিউ এর মাধ্যমে চেক করব যে আসলে এখন ভিএসডব্লিউ এর মাধ্যমে চেক করব যে সেটটা যোগাযোগ করার উপযোগী হয়েছে কিনা। 7 নম্বর বাটন চাপ দেন। এর জন্য আমার কি করতে হবে, 7 নম্বর বাটনে প্রেস করতে হবে। 7 নম্বর বাটন প্রেস করার পরে আমি ওই কাপলার অপশনটাকে ইএনটি দিয়ে এনাবল করব, তাই তো? ইএনটি প্রেস করলাম। করার পরে ভিএসডব্লিউ আমার এই যে ভিএসডব্লিউ ওই যে 2 নম্বরে আছে ভিএসডব্লিউ আপ ডাউন বাটন দিয়ে ভিএসএ এসে আবার ইএনটি তে যাব। ইএনটি তে গেলাম, ইনিশিয়েট আসবে, ইএনটি প্রেস করতে হবে। এই যে ইনিশিয়েট এখানে আবার প্রেস করার পরে এখানে আবার আপ ডাউন বাটন দিয়ে ইনিশিয়েট নিতে হবে। ইনিশিয়েটই থাকবে, এই যে ইনিশিয়েট কইলে এই যে ইনিশিয়েট আছে, এই ইনিশিয়েটটাকে আবার আমি ইএনটি দেব। ইএনটি দেওয়ার পরে কিছু অপেক্ষা, এই যে অপেক্ষা করলাম। এটাই যে আমি দেখতে পাচ্ছি এখন যদি 1.0.1 আসে, তার মানে এই যে ভিএসডব্লিউ যদি 1.0.1 আসে, তাহলে আমি বুঝবো যে আমার সেটটা যোগাযোগের জন্য একদম ফুললি পারফেক্ট এবং এটা সবচেয়ে ভালো যোগাযোগ ব্যবস্থা আসবে, যোগাযোগ হবে। এরপর আমার কাজ কি, এরপর আমি ক্লিয়ার অপশন দিয়ে বেরিয়ে চলে আসলাম। একবার ক্লিয়ার দিয়ে হোম পেজ চলে আসছি।
এই যে হোম পেজে চলে আসবো। হোম পেজটা হচ্ছে